এই গাইজ আমি এখন চলে এসেছি শিব শক্তি ধাম। এটা হলো দুর্গাপুরের গোপাল মাঠের কাছে খুবই একটা ফেমাস মন্দির। তো এই ধামে আমি এসেছি, চলুন তা আপনাদেরকে একটু দেখাই। এটা হলো ওই মন্দিরের সামনেই পুকুরটা। তো এবারে আমরা যাচ্ছি সামনের দিকে। প্রচুর এখানে ভিড় হয়। যদি কেউ আপনারা এসে না থাকেন তাহলে আসবেন, এখানে পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। চলুন তাহলে যাই, একটু একটু আগে দেখে আসি মন্দিরটা কেমন। তো মন্দিরের এটা প্রবেশ পথ, এটা দিয়ে মন্দির প্রবেশ করা হয়। তো দেখুন মন্দিরের ভিউ কি সুন্দর দেখাচ্ছে। যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর লোকের ভিড়জন এখানে হয়। প্রায় প্রতিদিনের মতো এখানে সবাই দর্শন করতে আসেন মন্দিরে। তো আমি এখানে ঘন্টা বাজিয়ে এবার মন্দিরে প্রবেশ করছি। কি অসাধারণ সুন্দর একটি দৃশ্য, একদম মনে হচ্ছে যেন সোনার তৈরি মন্দির। ভেতরে লাইটিং এত সুন্দর, এত ভিড়। এই সময়ে এখানে আরতি হচ্ছিল, যখন আমরা যাই তখন আরতি প্রায় শেষের মুহূর্তে, তাই আমি আপনাদেরকে আরতির সময় দেখাতে পারিনি। শেষ হয়ে যাওয়ার পরে প্রচুর লোক এখানে যারা ডালি দিয়েছেন তারা তাদের ডালি নিচ্ছেন। এখানে ফুল দেওয়া হচ্ছিল, সেখানে ফুল দিচ্ছি। এই যে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, কিন্তু আমার মোবাইলে কোয়ালিটি ভালো না থাকার কারণে আমি শিব বাবা এবং পার্বতীর মূর্তি আমি ভালো করে দেখাতে পারছি না, প্রায় ব্লার হয়ে গেছে। তো আবার চেষ্টা করছে, তা আপনারা দেখতে পান। তো দেখা যাচ্ছে না, মোবাইলের ক্যামেরা খুব একটা ভালো নয় তাই। তারপরে এই যে আমি যাচ্ছি ভোগ নিতে। তো এই যে ভোগের এত বড় লাইন দিতে হবে। প্রচুর দূর দূর থেকে লোকজন আসে, তাই প্রচুর ভিড়, তাই লাইন করে ভোগ নিতে হয়। তো এবারে এখানে অনেকে ফটোও তুলতে আসে, অনেক দূর দূর থেকে লোক আসে। তো আমি বলবো যারা দুর্গাপুরে আছেন, যারা এখনও পর্যন্ত এই শিব শক্তি ধামে আসেনি, তারা একবার আসবেন। খুবই শান্তিপ্রিয় জায়গা, খুবই শান্তি মনে হবে। তো আমি বলবো সবাই একবার আসুন দর্শন করতে। প্রায় কটা বাজবে যখন আমরা যাই, 6টা সাড়ে 6টার দিকে, তখনও প্রচুর ভিড়, প্রচুর গরম। তো এই গরমে এত ভিড়ে সবাই এসেছে এখানে দর্শন করতে। তো আমি বলবো সবাই একবার আসবেন। খুবই সুন্দর একটা জায়গা, পুরো একদম মন শান্তি হয়ে যাবে। আর এই সন্ধেবেলার ভিউ এরকম, বিভিন্ন রকমের লাইটিং দেওয়া হয়েছে মন্দিরে। তো খুবই সুন্দর লাগছে দূর থেকে দেখতে, একদম মনে হচ্ছে যেন সোনার তৈরি মন্দির। তো ভোগের জন্য আমরা লাইন দিয়েছি। এখানে একটা কথা বলা হয়েছে যে যদি তুমি নিজের পিতা মাতাকে যদি সেবা করো, তবেই তুমি তাদের মধ্যে ভগবান শিবকে এবং পার্বতীকে দর্শন পাবে। তো এই যে এখন আমরা ভোগ নিচ্ছি সবাই লাইন দিয়ে। তো এটা হচ্ছে সেই সামনে, মন্দিরের সামনে ছোট্ট একটা পুকুরের মতো। তো এই যে এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা খুবই সুন্দর। তো এই যে লাইটিং খুব সুন্দর দেখাচ্ছে। আমার মন খুব, মানে এখানে গিয়ে আমি ধন্য হয়ে গেছি, খুবই ভালো লেগেছে জায়গাটা। তাই আমি বারবার একটা কথাই বলছি যে সবাই একবার সময় করে এই শিব শক্তি ধামে দর্শন করে আসুন, মাকে দর্শন করে আসুন, বাবাকে দর্শন করে আসুন, খুবই ভালো লাগবে। তো আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব, দুর্গাপুরে একবার এই মন্দিরে অবশ্যই দর্শন করে আসুন।